আসসালামু আলাইকুম। আমি নাইম আহমেদ। আপনাদেরকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টি অতীব জরুরি এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই এরকমটা হয়ে থাকে বা প্রয়োজন হয়। আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট থাকে, ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রাম সহ বিভিন্ন জায়গায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের অ্যাকাউন্ট থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত তথ্য নিয়ে বা আত্মসম্মান নিয়ে অপমানজনক বা শ্লীলতাহানিকর এরকম অনেক সময় কোনো পোস্ট দেয়া হয়, অথবা অপমানজনক কোনো কথাবার্তা লেখা থাকে, অথবা চরিত্র সম্পর্কিত কোনো কথাবার্তা বলা থাকে। এক্ষেত্রে আমরা অনেকে যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে, যিনি আমাদের বিষয় নিয়ে এই সমস্ত পোস্ট করে থাকেন, অপমানজনক বা সম্মানহানিকর কথাবার্তা পোস্ট করেন বা ভিডিও ক্লিপ আপলোড করেন, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা তাদেরকে গালিগালাজ করে থাকি বা হুমকি দামকি করে থাকি। এই বিষয়টা কখনোই করা যাবে না। যদি আমার বিষয়ে বা আপনার বিষয়ে কেউ অপমানজনক কোনো স্ট্যাটাস দিয়ে থাকে বা ভিডিও প্রচার করে থাকে, সাইবার ক্রাইমের আওতাধীন হয়ে থাকে, তাহলে নিকটস্থ থানায় গিয়ে সাইবার ক্রাইম আইনে তার বিরুদ্ধে একটি মামলা করে দিতে পারেন। মনে রাখবেন, অনলাইনে যদি কোনো অপমানজনক কাজের শিকার হয়ে থাকেন আপনি, তাহলে কখনোই আবেগ নয়, আইনের সাহায্য নিয়ে আইন দিয়ে তাকে প্রতিরোধ করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে হুমকি ধমকি দিচ্ছেন অথবা পাল্টাপাল্টি তার বিরুদ্ধে স্ট্যাটাস দিচ্ছেন। এই জিনিসটা সে যেমনটা ভুল করেছে, আপনিও সেম একইভাবে ভুল না, বরং অপরাধ করে ফেলতেছেন। এই না জানার কারণে এই অপরাধ জিনিসটার মধ্যে আপনি জড়িয়ে যাচ্ছেন। তাই এই বিষয়টা সম্পর্কে সবসময় সতর্ক থাকবেন। কেউ যদি আপনার পরিবার, আপনার ব্যক্তিত্ব বা আপনার চরিত্র ইত্যাদি নিয়ে পোস্ট করে, স্ট্যাটাস দেয়, ভিডিও আপলোড করে, তাহলে অবশ্যই সাইবার ক্রাইম আইনে তার বিরুদ্ধে মামলা করে দিবেন। এবং কখনোই ভুল করেও তাকে অনলাইনে তার বিরুদ্ধে কোনো পোস্ট আপনি করতে যাবেন না, প্লাস হচ্ছে তাকে কোনো হুমকি দামকি দিতে যাবেন না। আইনের আশ্রয় নিবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, আইন সম্পর্কে সচেতন থাকবেন, আইন জানবেন এবং আপনার আইনে কি কি অধিকার দেয়া আছে সে সম্পর্কে ধারণা রাখবেন। খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।